একদিকে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার কথা বলছে ইসরায়েল, অন্যদিকে দাবি করছে আপাতত সরাসরি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এই দুই ধরনের বার্তা নতুন করে প্রশ্ন তুলেছে আসলে কোন কৌশলে এগোচ্ছে তেল আবিব। বিশ্লেষকদের মতে ইসরায়েল আপাতত অপেক্ষার নীতি নিয়েছে। তাদের ধারণা যুক্তরাষ্ট্র ও ইরান যত বেশি পরস্পরকে দুর্বল করবে ততই কৌশলগতভাবে লাভবান হবে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফায় উত্তেজনা শুরু হলেও ইসরায়েল এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। ওয়াশিংটনও তেল আবিবকে অভিযানে যোগ দেওয়ার অনুরোধ করেনি, তবে প্রয়োজন হলে বা যুক্তরাষ্ট্র চাইলে অভিযানে অংশ নিতে প্রস্তুত ইসরায়েল। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। সোমবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এক নিরাপত্তা বৈঠকে সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধে যুদ্ধে অংশ নেওয়া, ইরানের হামলার জবাব দেওয়া অথবা বড় হুমকি দেখা দিলে আগাম হামলা চালানোর বিকল্প। তবে ইসরায়েলি কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন বর্তমান পরিস্থিতি তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক চাপ এবং নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের অর্থনীতি দুর্বল হচ্ছে। দেশটি উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট তেহরানের শাসন ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করেছে। তবে ইসরায়েল স্বীকার করছে হরমুজকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকলে তাদেরও সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটি একদিকে সামরিক প্রস্তুতি ধরে রাখছে, অন্যদিকে কূটনৈতিক তৎপরতার দিকেও নজর রাখছে। অর্থাৎ আপাতত সরাসরি যুদ্ধে নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নিতে চায় তেল আবিব।